হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রায় 1 থেকে 1.5 মাস আগে গিয়েছে বিপত্তারিণী ব্রত। তো সেই বিপত্তারিণী ব্রতর কিছু ভিডিও ক্লিপিং আমার কাছে ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। কারণ এই শ্রাবণ মাসটা চলেছে দেবাদিদেব মহাদেবের ব্রত, তো সেই জন্য আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, আর আমার মাও হসপিটালে ভর্তি। এই সমস্ত কিছু মিলিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো আমি গিয়েছিলাম মলিঘাটি মন্দিরে বিপত্তারিণী ব্রত করার জন্য। তো প্রথমেই গিয়ে দেখি প্রচুর লম্বা লাইন পড়েছে একটা। আমি লাইনের একদম শেষে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। তো লাইনটা তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে এখানে ভিড় হয়েছিল। প্রায় 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা পুজো দিতে পেরেছিলাম। আর দেখো, মন্দিরের ভিতরে ঢুকে অনেকটা ক্লান্ত হয়ে আমরা সবাই বসে পড়েছিলাম। আর মন্দিরে গিয়ে এই 2 দিদিভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। যেহেতু আমি মন্দিরে একাই গিয়েছিলাম, গিয়ে দেখা হয়ে গেল এই 2 দিদিভাইয়ের সঙ্গে। এরা এত ভালো যে আমাকে এক মুহূর্তের জন্য একা ফিল করতে দেয়নি। এদের সঙ্গে কথা বলতে বলতে মন্দিরে পৌঁছে গেলাম। আর বিপত্তারিণী ব্রতের পুজো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে সবাই সবার ডালা নিয়ে নিচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো আমিও আমার ডালাটা নিয়ে বাড়ির পথে রওনা হব। যেহেতু আমি সকালে বেরিয়েছিলাম আর আমার অনেকটাই দেরি হবে সেটা আমি আগে থেকে জানতাম, কারণ মলিঘাটি মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়, সেই জন্য আমি ফলগুলো কেটে নিয়ে যাইনি, গোটা ফলেই মায়ের পুজো দিয়েছি আমি। আর এই দেখো আমাদের মলিঘাটি মন্দির। আজ মায়ের পুজোর দিনে মলিঘাটি মন্দির সেজে উঠেছে। আর এখানে প্রতি বছরই এই বিপত্তারিণী ব্রত খুবই ধুমধাম করে পালন করা হয়। আর এটা হলো বাবার মন্দির। এখানেও একটু জল ঢেলে নিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি, তার জন্য সরি। তো আমার পুজো এখানে সব কিছু হয়ে গিয়েছে, বাড়ি যাওয়ার জন্য আমি পুরোপুরি রেডি। তার আগে তোমাদের দেখাবো এই মলিঘাটি মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে এখানে দোকান ছিল, ফলের দোকান ছিল, খাবারের দোকান ছিল, আরও অন্যান্য অনেক দোকান ছিল। যদি তোমরা ফল বাড়ি থেকে না নিয়ে আসো, এখান থেকে ফল কিনে প্রসাদ কিনে তোমরা পূজা দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ভাবলাম বাড়ির পথে তো রওনা হয়ে গিয়েছি, তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দোকানগুলো। দেখো কত সুন্দরভাবে এরা দোকানগুলো দিয়েছে। আর এখানে সমস্ত ধরনের জিনিস তুমি পেয়ে যাবে। তুমি বাড়ি থেকে যদি কিছু নাও নিয়ে আসো, এখানে এসে তুমি সমস্ত জিনিস কিনে পূজা দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আমার এই মলিঘাটি মন্দিরে এসে পূজার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখে থাকলে আমাকে সাপোর্ট করে আমাকে পাশে থেকো। আর পরের বছর তোমরা যদি চাও যে মলিঘাটি মন্দিরে এসে পূজা দিতে, তাহলে চলে এসো, পরের বছর সবার সঙ্গে দেখা হয়ে যাবে। আপাতত সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।